ধুঁপুরা নামের বাগানে একটা কুয়ো ছিল, যেটা বহু বছর ধরে একেবারে নির্জন হয়ে পড়েছিল। কেউ সেই কুয়োর জল নিত না, কেউ তার পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়ালও রাখত না। শুধু যাতায়াতের সময় কিছু মানুষের চোখ পড়ত ওই কুয়োর ওপর। মাঝে মধ্যে কোনো পথচারী সেই কুয়োর পাশ দিয়ে গেলে একটু জল খেয়ে নিত। কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। দুজন গ্রামবাসী সেই বাগানের পথ দিয়েই যাচ্ছিল। হঠাৎ তারা শুনতে পেল কুয়োর ভেতর থেকে ভুরভুর ভুরভুর করে আওয়াজ আসছে, যেন কেউ জলের মধ্যে কিছু ডুবোচ্ছে। এই ভুরভুর আওয়াজটা কি কুয়ো থেকেই আসছে? আর কোথা থেকেই বা আসবে? কিন্তু আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। তাহলে এই জলে কিছু ফেলার শব্দ কেমন করে হচ্ছে? আরে ছাড়ো না, তাতে আমাদের কি? কি বলছো ভাই? এটা আমাদের গ্রামের কুয়ো, একবার তো দেখতেই হবে। আরে বাঁচাও, বাঁচাও! রামদিন কুয়োতে পড়ে গেছে, রামদিন কুয়োতে পড়ে গেছে। এরপর গ্রামবাসীরা অনেক খুঁজেও রামদিন তো দূর, তার দেহও কুয়ো থেকে উদ্ধার করতে পারেনি। পুরো গ্রাম তখনও ওই ঘটনার শোকে ডুবেছিল। এমন সময় আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। গ্রামের কিছু বাচ্চা খেলা করতে করতে ওই গ্রামের পথ দিয়ে যাচ্ছিল। তখন তারা আবার শুনতে পেল কুয়োর ভেতর থেকে ভুরভুর করে আওয়াজ আসছে। দীপক, মনে হচ্ছে কুয়োতে কোনো পশু পড়ে গেছে। হ্যাঁ, আওয়াজটা তো তেমনই মনে হচ্ছে। দেখ, যদি কোনো ছাগলের বাচ্চা টাচ্চা হয় তাহলে দড়ি ফেলে টেনে বের করে আনবো। পঙ্কজ, 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 কোথায় গেলি? বাচ্চাদের সঙ্গে এই ঘটনাটা গ্রামের মধ্যে আরো আতঙ্ক ছড়িয়ে দিল। তারা এসে পুরো ঘটনা গ্রামবাসীদের বলল। কি কি বলছো তোমরা? হ্যাঁ মুখিয়া কাকা, আমরা নিজের চোখে দেখেছি। পঙ্কজ কুয়োর পাশে দাঁড়িয়ে আমাদের কিছু বলছিল। হঠাৎ কুয়োর ভেতর থেকে একটা ভয়ঙ্কর পাঞ্জা বেরিয়ে এসে ওর কলার ধরে ওকে ভেতরে টেনে নিয়ে গেল। তারপর কি কাকা? আমরা দৌড়ে কুয়োর কাছে পৌঁছলাম, কিন্তু ততক্ষণে পঙ্কজ জলে ডুবে গিয়েছিল। কিন্তু সে যদি জলে ডুবে যায় তাহলে তার মৃতদেহ তো পাওয়া উচিত ছিল, সেটাই বা গেল কোথায়? কাকা, নিশ্চয়ই ভূতে খেয়ে ফেলেছে। যদি ভূত হতো তাহলে তো আমরা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছেছিলাম, কিন্তু পঙ্কজের দেহ গেল কোথায়? হ্যাঁ, এটা ভেবেই আমার মনে হয়েছে নিশ্চয়ই কুয়োর ভূত ওকে খেয়ে ফেলেছে। ও, এতক্ষণে কুয়োর ভূতের রহস্য পরিষ্কার হলো। হ্যাঁ, আমাদের গ্রামের পুরনো প্রাসাদের সম্পত্তি এরা লুট করতে চাইছে। আরে মুখিয়া কাকা, তারকা বাবু, আপনারা এখানে? আরে আমিই ডেকেছিলাম। ভূত যখন আমাকে কুয়োতে টানতে পারলো না তখনই বুঝে গিয়েছিলাম কিছু গন্ডগোল রয়েছে। কিন্তু দীপক, তোর কিভাবে সন্দেহ হলো যে এর পিছনে কোনো গন্ডগোল রয়েছে? দারোগা বাবু, যখনই ভূতের পাঞ্জা কাউকে টেনেছে তখন শুধুই একজনকে টেনেছে। এর মানে একেবারে একজনকেই টানতে পারার ক্ষমতা রয়েছে ভূতের। যদি সত্যিকারের ভূত হতো তাহলে একসঙ্গে দুজনকেও টেনে নিতে পারত। এর মানে পাঞ্জাটা কোনো যন্ত্র যার ক্ষমতা মাত্র একজনকে টানার। আরে, মনে হচ্ছে ভূত কিছু খায় না, কত দুর্বল, একসঙ্গে দুজনকে টানতেই পারে না। এটাই তো বলছি, ভূতের শক্তি কম, একসঙ্গে দুজনকে নিতে পারে না। চল আমার সঙ্গে। আরে কি করছিস? সেই ভূতের পাঞ্জা তুই নিজেই না তো, আমাকেও টেনে নিয়ে যাচ্ছিস। আরে আরে, এই তো সেই ভয়ঙ্কর পাঞ্জা। আর এটা কি? দরজা খুলে গেল। আমাদের পঙ্কজ।
চিন্তা করো না, এই গ্রামে আমাদের ভয়ের কাহিনী ছড়িয়ে পড়েছে। ভূতের পাঞ্জা দিয়ে লোক টেনে নেওয়ার কাহিনী শুনে কেউ আর কুয়োর ধারে আসে না। এখন রাস্তা পুরো ফাঁকা। 4 দিন পর এই সুড়ঙ্গ গ্রামের পুরনো প্রাসাদের সঙ্গে জুড়ে যাবে, আর আমরা তার ভাণ্ডারের কোটি টাকার সম্পত্তি এখান দিয়ে নিয়ে চলে যাব। কিন্তু এই কুয়োটাই কেন বেছে নিলে বস? কারণ আমার স্টাডি অনুযায়ী ওই খাজানার কাছে যাওয়ার এটাই একমাত্র গোপন রাস্তা। আমরা যদি সাধারণভাবে যেতাম তাহলে সবাই জিজ্ঞেস করত, এই জিনিস কোথা থেকে এলো, কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু এখন কেউ আসবেই না ভয় পেয়ে, আর জিজ্ঞেস করার তো প্রশ্নই নেই। ও, এতক্ষণে কুয়োর ভূতের রহস্য পরিষ্কার হলো। হ্যাঁ, আমাদের গ্রামের পুরনো প্রাসাদের সম্পত্তি এরা লুট করতে চাইছে। আরে মুখিয়া কাকা, তারকা বাবু, আপনারা এখানে? আরে আমিই ডেকেছিলাম। ভূত যখন আমাকে কুয়োতে টানতে পারলো না, তখনই বুঝে গিয়েছিলাম কিছু গন্ডগোল রয়েছে। কিন্তু কুয়োর পাশে গেলেই ভুরভুর করে আওয়াজটা কেন আসতো? ওই যে দেখুন, সামনে একটা স্ক্রিন লাগানো আছে। কুয়োর আশেপাশে কেউ এলেই ওরা স্ক্রিনে দেখতে পেত, আর তখনই এই যন্ত্রটা চালু করে দিত। কুয়োতে তখন ভুরভুর করে আওয়াজ তৈরি হতো, আর সেই আওয়াজ শুনে কেউ কুয়োর কাছে এসে উঁকি মারলেই এই যন্ত্র তাকে টেনে নিত ভিতরে। যদি একসঙ্গে 2-4 জন থাকতো তাহলে পাঞ্জা কাজই করতো না। এই ছোট বিষয়টা থেকেই আমি বুঝে যাই যে এটা কোনো ভূতের কাজ নয়, এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে। দীপকের এই বুদ্ধিমত্তার জন্য গ্রামে ভূতের আতঙ্কের আড়ালে থাকা অপরাধীদের ধরা সম্ভবপর হলো। কুয়োর ভূতের রহস্য ফাঁস হয়ে গেল, আর গোটা গ্রাম রক্ষা পেল। এই জন্যই বলা হয়, কোনো গুজবে ভয় পেয়ে বসে থাকলে চলবে না। গুজবের গভীরে গেলে তবেই তার সমাধান মিলবে।